ওবা ড্রাইভার সাহেব উবা করে নিরাই রে মানুষের উপরে ফেট পড়ে না তোমার। ওবা ড্রাইভার সাহেব বিমান উঠে দুষ করলাম না কিতা চাললে গাড়ি তো আবার লাগে না। মাজেদ ভাই অত বুঝাইয়া কইছিল ভাই আইও আইও আগুন আইও আগুন বেটা আইছে না। ইয়ার পরে এমনি দেশে মাজেদ বা নাই যাওয়াত মিজাজ গরম ওইছে কিতা খুইতাম আমার আগে খালি কিড়া কিড়া করে। গমা একতো দেখি ফকির শাহাবুদ্দিন স্যারে আমার রিমন হইয়া ডাকরা দেখতে তো বাক্কা খুশি লাগলো। ছোটবেলা থেকে ভাইয়ের গান আমি শুনি খুব ভাল লাগে। ও মাজেদ ভাই আইসেন বা ও আমার সময় হয়েছে নি রবো এরে ওবা চাও ও ওবা বাবা বাবা অত লেট কেন বাবা থাইল্যান্ড যাইতে রে বাবা ডাকাত না আমার তো বুঝতে আসিল বকিয়া তো আর কোনটা করতাম মারতাম না। মাজেদ ভাই গাল ফুলাইলি বা খেলাম আও কফি খাইলাই আমি খাইলাম লাল চা কারণ এর আগে আমি কফি খাইছি। দোকানদার ভাই খুব ভালো মানুষ আমরা কাছে বিল নেই না কিতা করতাম হচ্ছে জলদি জলদি বোর্ডিং পাস নিলাম কি আমার কথা হইলো কি বিমানও গিয়ে আগে আগে উঠিছিলাম জায়গা যদি বই রইতাম মানে কোনবা দেখে উঠি বলা যাইতাম পারতাম না। সপ্তাহ দুটোতম সময় শেষ করছি করার পরে এখন আমি সিদ্ধান্ত নিলাম কি আমি বিমানে উঠে যেতাম। এখন বিমানে উঠে যেতাম এখানে যেমন কইছি মাজেদ ভাই ইজা তাও কই লাগাই যখন বলেন এখন যাওয়া যাইতো না। আমার হোটেলে গাড়ি এদিকে বই না গিয়া সিটও গিয়ে যদি বই সে কিন্তু আমরা তুলিয়ে দিলেই বই আমরা 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 সিটও বসে সমস্যা কিন্তু আমরা টাকা দিয়ে দিতাম আনা টাকা দিয়ে দিতাম কিনা কিতা করবো এখন মাজেদ ভাই গালে বলে আমি আমার জায়গাতে বই রয়েছি ভাই ওই এক সমস্যা কেউ লগে নিলে একলা লাগে লেগে বিমানে বইলাম চলাইতাম করি মাজেদ ভাই কইলাম মাজেদ ভাই তোমার খালা লাগে খোয়ার পরেও মাজেদ ভাই মুখে কানে এমন গুল করে বই রয়েছে সদু বানাই পেলাই দিছে। আর সদু বানাইতো না কিনা 2 দিন আগে বেটা সেলুনও গিয়া ব্রাশ দি গোসাইতে অত টাকা খরচ করছে। মাশাল্লাহ মাশাল্লাহ আমরা বিমান আইছে রে এখন আর আমার গিয়ে সমালতো আমি গিয়ে বিমানে উঠেছিলাম আমার আর উপেক্ষা করতে ভালো লাগে না আমার আর জানেন না আমার জানো কিতা কিতা করে কোনবা লাগে আমি বিমানের সিটে গিয়া পইতাম। ইয়া মাবুদ তুমি জীবনে বিমান চড়ছো না নি রে ভাই? ইয়াল্লা মাজেদ ভাই তাড়াহুড়া করে উঠে নি বড় ভুল করিলাম বা হ্যান্ডুম্যান আমার লাকি চুকি তুলছে কিনা না এখান তো আমি দেখছি না বাসে দোষ না যে সুন্দর করে হ্যান্ডুম্যানে দেখাইয়া তুলে লাকিস ইয়াল্লা ইয়াল্লা আমার লাকি চুকি তুই যান নি না লইয়া যার কোন তাইশের মাঝে আমি পড়লাম ইয়াল্লা মারতে বিমান ছাড়ি দিছে রে আর আর কি তুই পাল্লা জানো আমার লাকি চুকি লইয়া আইছে না গেছে কইছিলাম আরামে যাইতাম সেলফি তুলতাম ছবি তুলতাম এখন আর আমার মনে আর কোনো শান্তি থাকতো না কারণ আমার লাকি যাইছে কিনা না এখান তো আমি জানি না কিতা আর চিন্তা করে পাইতাম না ও সুন্দর সুন্দর 2 বেটিয়া ইয়া খানি দিছেন ও খাই আজকাল কিন্তু ঘর বউ হলেও মানুষের ইলাম খানি দিন না এটা হুনা মাত মাত্রাম বা অনেক বউ হলেও দেন আর বেঙ্গঙ্গা লাগাই আলহামদুলিল্লাহ ফেরি করার থাকতেও আমরা ঢাকার উপরে আইছি পাইলট সাহেব ঘোষণা দিলাইছেন এখন তো ছবি এখনো তুলছি না ও আরো সমস্যা রে ছবি তো তুললাম না মাজেদ ভাই আইও স্টাইল করে আঙ্গুলকে তুলে রে ওই দেখো মোটে ওই রেস আর সমস্যা রে হিকাই দেওয়া লাগে যাইতা কেন আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামাইছেন ডাকাত কিন্তু আমার লাকি যখন গেল কই হ্যান্ডুম্যান ওগুলো দেখি নাই তাদের তাতে কইলাম এবার আমার লাকি দামি আমার হাত করে লিয়া দিতাম কি বেটিন ধরে কইতাম কি আর বেটিন ধরে কিন্তু হ্যান্ডুম্যান বানাই রে 5000 তুলিলছে এখন তো যাইতে হইব। যাই হোক ডাকাতে আমি গেলাম ফাইনালি স্বাগতম টাকা কিন্তু আমার লাকিস তো তুকাই ভাইয়ান না আমার জানে কিতা কিতা খরের মাজেদ ভাই গেলে চিন্তা করতে না তাই লাকিস তুকাই দিবা কিন্তু আমার তো ভাই জানো তাইশ করে লাকি যুগ হাসা আইব যদি না বিপদ ফেলাই দিবি বা দি ফ্লাইট ডিল হয়ে গেছে রে ভাই আমার কি তার খালি জানো তাইশ করে লাকিস গুলো তাই না পর্যন্ত শান্তি হইতাম না। যাক লাকিস ফাইলছি মাজেদ ভাই টেলাই এগুলো লইয়া ইরা কিন্তু সামনে জাম পড়ে গেছে বেঙ্গা লাগলে রে বা আইসাই রুমকা লাগে এখন কোন বাইরে যাইতাম খোঁচাই উবাইলাম আইয়া এখন লাকিস পাইছি বা আল্লাহ ফাইছেন এখন যাইতাম কি ডাইরেক্ট ইন্ডিয়াত ফ্লাইটের লাগে উবাইলাম গরমে জান বাড়ি যাইবা দি ফেটো কোনটা নাই বিমানে উঠি লেগে 4টা খাইমু শর্মাই তো মরি দিতাম না এমনি আমি শর্মাই খানি উনি দিলে আল্লাহ বিমানও কোনবা লাগে উঠিতাম দরজার মুঠো আইছি। যাই হোক বই গেছি বিমানও কিন্তু আমার তো ফেটো বুক লাগিয়েছে খাইতাম কিলান মাজেদ ভাই শরম ভাঙ্গিয়া কইছে তারপরে ফেটো বুক লাগিয়েছে আর এবার তো জিম করে রে ভাই ওলন খানি খায় নজর দিয়ে না আল্লাহ খাওয়া খাতে আমি নিজে খাইতাম পারি না করি এখন আর বেটা খার করি নজর দিলাম না ঘটনা ইকান না ঘটনা হইলে কি ফুরাইম ভাই জান খাই ফেলাই দিরা খালিও কই তাইল্যান্ডি মাতি খাইতা কিতা মাতুন কিতা হয় রে ভাই ফেটো নাই বাত কই নিকিতাম তাইল্যান্ডি মাত খাপ খুন খাপ মোবাইলটা বন্ধ কর আগে ফেটো ফরক বাদে কেউ তাইল্যান্ডি মাত আল্লাহ বিমান চারি দের আল্লাহ আল্লাহ করি কিতা কইতাম রে ভাই দেখি আর বেটি নগুন কিতা লইয়া আটিরা টেত করি কইলাম আমরা রে দেও আমরা মনে করতে শরবত তৈব ফলা শরবত খাই পাতি থেকে গুণ ফানি এরপরে আর জিগা কলম কিন্তু আসেনি কইছে না খাইতে লাগবে বললেন টেকা এখন টেকা তো তানি এক্সট্রা দিতাম কেন খাইয়া কাম নাই এ থেকে আমরা বারা গিয়া খাইমু গিয়া বাদে তা করে শোনা পাইনি তুই মাতিস না রে বা ইন্ডিয়া যেহেতু আইছি আমরা নামিয়ে গিয়া খাইলি মুগে সাইডটা যাওক টেকাবে টেকা যাওক খেলা সুন্দর হইতো সুজা মাত যাই হোক উজান বাড়িতে নামছি তুকু ইন্ডিয়াতে এয়ারপোর্টে নামি গেছি এখন তাই আমরা কত বইবা এখন যা পারি খাইতাম আল্লাহ জানো খানির বিল কত হইব না হইব খানিত বাক্কা টাকা খরচ হয়ে গেছে রে বউ লগে করে তো রুপিয়া আনছি না এখন বাংলা টাকা খাওয়া লাগছে ডলার বাঙ্গাইছি না কই হবাই গেলে খাওয়া লাগবো আমি বেশ খাইতাম হইতাম পারছি না তবে মাটিত বই বালা খাইছে আল্লাহ তার খানির বরকত দক্কা বাদে কফিও খাইলাম বাক্কা টাকা গেছে কফিত সেও যদি বা ইন্ডিয়া ট্রানজিটে আওতে লগে রুপিয়া আনে তো কমে খরচ হইব যাই হোক
আল্লাহর অশেষ রহমতে থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমান হইয়া বইলাম। আল্লাহ ভরসা, আল্লাহ বাকিটা পথ সহি সালামতে না। প্রচুর পরিমাণ গরম, মাঝখানে একটা সিট খালি রাস্তাতে আমরা ফিরে যাইতাম পারি। মাঝের বাইরে কোন বেলাতে হয়ে ভাই জানালা খুলিলাও, জানালা খুলে বেটা খুলে না খুলো না কেন বা আমি জানালা খুললি মাথা আমার আর সহ্য হয় না। আমি আল্লাহর অশেষ রহমতে থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমান যাত্রা শুরু করে লিছে। গরম হয়েছে বা মাতলেও বা খানি কুড়া দিলাইছে বুঝছো নি। ঘুরি ফিরে আমরা দেশের বিমানিতাও বালা খানিউনি বালা দিন, কিন্তু অন্য দেশের বিমানে কিন্তু খানিউনি দিন না ভাই, এটা খুব কষ্ট লাগছে। ফানি ফুটি দিছে, মাতলেও বা কুড়া দিলাইছে এইটা আলহামদুলিল্লাহ আমি আর মাজেদ ভাই সহি সালামতে থাইল্যান্ড আইয়া ফুসিলাম। আমরা লাগে ফুরাম ভাই অপেক্ষা করা ইমিগ্রেশনের সব কাজ কাম শেষ করে আমরা এখন হোটেলে যাইমুগি। আপাতত ব্লগ এই পর্যন্ত।